সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা আজকে অন্যরকমভাবে শুরু করলাম। সকালবেলা প্রথমে টুকটাক কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। মেয়েদের আগে টিফিন করে দিচ্ছি, ওদের বের করে দিয়ে আজকে কিন্তু আমি ঘরগুলো ঝাড়বো। ঘরটা ফাঁকা পেয়েছি, বড় মেয়েও শুনলাম কলেজে যাবে, তাই আমি ভাবলাম এই সুযোগেই ঘরটা ঝেড়ে নিই। তো প্রথমে আগে একটু ভাত ভাজা করে নিলাম, মানে বাসি ভাত ছিল, আলু ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে দিলাম। আর ডিম টোস্টটা দিয়ে টিফিনে করে দেবো। আজকে আর লুচি পরোটা এইসব কিছু করব না, কারণ হুটোপাটিতেই রয়েছি। ঘরটা ঝাড়বো, দুটো ঘর ঝাড়বো আজকে, ডাইনিংটাও ঝাড়বো আর ওইদিকে ব্যালকনির দিকের ঘরটাও ঝাড়বো। আর ফাঁকা ঘরে দেখো কাজ করতে খুবই মজা লাগে। বড় মেয়েও বেরিয়ে গেল, ছোট মেয়ে তার আগে বেরিয়ে গেছে। তো চলো এবার কাজকর্ম শুরু করি। কাজকর্ম শুরু করার আগে আমি একটু বক্স খাটটা খুললাম, কারণ কিছু প্রদীপের জামা কাপড় বাতিল হয়েছে। তো কিছুদিন পরেই তো আমাদের দুর্গা পুজো, তখন না ঠাকুরিরা আসে, তাদেরকে আমি নতুন বস্ত্র থাকলেও দিই, আর বেশ ভালো ভালো জামা প্যান্ট, সেগুলো কাঁচা ধোয়া আছে, তা ভাবলাম বের করে রেখে দিই। তারা যখন ঠাকুরিরা আসবে তাদেরকে দিয়ে দেবো, ফেলে দেওয়ার থেকে তারা পরুক। আর ভালো জামা প্যান্ট, একটাও খারাপ না। আর চলো আর একটা জিনিস দেখায়, দেখো গোপাল সোনার জন্য আমি এই ফ্যানটা নিয়ে এসেছি, বেশ ভালো হয়েছে, দেখছো হাওয়া লাগছে, গোপাল সোনার তুলসী পাতাটা নড়ছে। আর আজকে ডাইনিং থেকে এই যে বজরংবলী আর গণেশ ঠাকুরকেও আমি এখানে এনে বসিয়েছি, কারণ ঝাড়বো, ঝুলটা তাদের গায়ে লাগবে। আর আমি ফার্নিচারগুলো মোটামুটি যে কটা সরানো যায় সরিয়ে কিন্তু আমি মুছি। সেই কারণে আগে টিভিটা কিন্তু আমি আগে সরিয়ে নিলাম, কারণ এই শোকেসটা আমি সরাবো। টিভিটা সরিয়ে নিলাম, তাহলে আর ভয় থাকলো না, পড়ারও ভয় নেই। টিভিটা এরপরে না আমি দেওয়ালে ফিট করব। তো চলো এবার ঝুল ঝাড়া শুরু করলাম। দেখো প্রত্যেক দিন ঝাড়লেও পুজোর আগে একটা ডিপ ক্লিনিং কিন্তু আমরা সবাই করি। একটু উচ্চারণে ভুল হয়ে গেল, যাই হোক তোমরা ম্যানেজ করে নেবে আমি জানি। তারপরে ঝুলটুলগুলো ঝেড়ে নিলাম পরিষ্কার করে। আর দেওয়ালগুলো ভেবেছিলাম আজকে মুছবো, কিন্তু আর মোছা হয়নি। তা দেখো আমি স্টেপ বাই স্টেপ কাজ করছি। আর আজকে কিন্তু আমার একটু কষ্টও হয়েছে, গরমটাও ছিল, বিকেলে বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটাও কিন্তু বেশ ছিল। তা ভাবলাম এই সুযোগটা আমি হাতছাড়া করবো না, মেয়েরা কেউ যখন নেই। আর সকালে কিন্তু আমি একবার বাসি ঘর ঝাড় দিয়ে স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে আমি আবার এই কাজে লেগেছি। এই দেখো এই শোকেসটা আমি সরাচ্ছি। আর কি বলতো, এই শোকেসটা কিন্তু অনেক বছরের, আমাদের প্রদীপের, মানে আমার হাজব্যান্ডদের ছোটোবেলার সেই শোকেসটাকেও আবার সেটাকে মডিফাই করেছে, খুব শক্তপোক্ত। আর দেখো এর পিছনে কিন্তু ভালো ঝুল থাকে, এই ঝুলগুলোই কিন্তু ঘরে ঘোরাঘুরি করে, ওরে যেহেতু পাখা চললে। শীতকালের ব্যাপারটা আলাদা। আমি প্রত্যেক বছরই কিন্তু পুজোর আগে, এই দেখেছো আলমারির পিছনে কত ঝুল, প্রত্যেক বছরই আমি কিন্তু পুজোর আগে এইগুলো করে নিই, মানে সব সরিয়ে আমি ঝাড়াঝুড়ি করি। ওইদিকে তো অনেকটা কাজ হয়ে গেছে, ভাবলাম এবারে পাখাটাকেও মুছে নিই। পাখাটা একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি, ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। ঝুলটা ঝাড়ার পরেই আমি পাখাটা মুছলাম। আর দেখো যখন ঘরটা পরিষ্কার হয়ে যাবে না, দেখতে মজাটাই আলাদা লাগবে। তারপরে ঘরটা ঝাড়া হয়ে গেছে, এবার চলে এসেছি আমি ডাইনিংয়েও শাশুড়ি মার ফটো, যত ফটো আছে সব নামিয়ে সেগুলোকে ঝেড়ে নিলাম। আর ফল সিলিংটাও কিন্তু একবারে ঝেড়ে নেবো। ডাইনিংটা একটু বেশ ঝুল হয়েছিল, অনেক দিন ঝাড়া হয়নি সেই কারণে। আর আমার ডাইনিংয়ের লাইটগুলো না একটুখানি, মানে লাইটের ভোল্টেজটা একটু কমে গেছে, সেগুলো পরে চেঞ্জ করব। কারণ এখন জানো তো চেঞ্জ করছি না, আমাদের মানে ঘরে একটু মানে ঘরে একটু কাজ করার আছে, মানে পায়খানা বাথরুমটা আমরা একটু সরাবো। তারপর সোফাটাকেও আমি টেনে নিয়েছি, খুব কষ্ট হয়েছে কিন্তু একা একা করতে। সোফাটা টেনে ওই দিকটা ঝেড়ে একটু দেওয়ালটাকেও মুছে দিলাম ভিজা ন্যাকড়া দিয়ে। যেহেতু রয়্যাল শাইন আছে, মানে মুছলেও কোনো অসুবিধা হবে না। যারা রং করেছিল তারা বলেই দিয়েছিল একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দেবে, কোনো দাগ থাকলে চলে যায়। আর ওপরে একটা চাদর পেতে নিয়েছিলাম, কারণ ঝুল পড়ছিল ওই কারণে। ওইদিকে তো মোটামুটি ঝুল ঝাড়া কমপ্লিট। একবার কিন্তু ঘর ঝাড় দিয়েছি, তাও কিন্তু বালি বালি লাগছিল, তাই জন্য আর একবার একটু ডাইনিংটা ঝাড়ার পর আর একবার ফ্রেশ করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে তো পরপর সব কাজ করেই নেব। ফার্নিচারগুলোও মুছে নিলাম। আজকে আর না কলিং দিয়ে মুছিনি, জানো তো, কারণ পুরো ডাস্ট পড়েছে। ভাবলাম আজকে এমনিই ঝেড়ে নিই, আর অনেকটা বেলাও হয়ে গেছে, আবার রান্নাও বাকি। রান্না আজকে সেরকম কিছুই করিনি। তারপরে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই। ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ আলু সেদ্ধ, আর এখানে ইলিশ মাছ কালকের অনেকটা করা ছিল, সেটাই দিয়ে খেয়ে নিয়েছি আমরা, সবার হয়ে গেছে। ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো এরপরে বিছনার চাদরও পেতে নিয়েছি, ব্যাস মনটা শান্তি, ঘরটা পরিষ্কার, বেশ একটা পজিটিভ এনার্জি আসলো। চলো এখন একটু গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে টুকিটাকি কেনাকাটি করতে, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে।
দেখি বেলঘরিয়ার দিকে যাবো, যার বাইরে হচ্ছে বৃষ্টি। এদেরকে নেবো না, দাঁড়ান দেখাচ্ছি। এদেরকে রেখে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে তো। মিলি এসছে, মিলি শরীর ভালো না, পায়ে কি হয়েছে, এই যে পা নিয়ে শুয়ে আছে। থাক তোরা, বৃষ্টি হচ্ছে, নালে একজনকে নিয়ে যেতাম। টাটা, বাই। ওরা একটু ঘুমাক, আমরা একটু ঘুরে আসি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জন্য প্রদীপ ছাতাটা খুঁজছিল। এই যে দরকারের সময় যখন পাওয়া যায় না, ওই জন্য ওই ইয়েটার মধ্যে রাখি, একটা ঝুড়ির মধ্যে। ছাতা নিয়ে নিলাম। প্রদীপের মাথাতে হেলমেট আছে, ঝিরিঝিরি পড়ছে, তাও দেখো মাথায় এই বৃষ্টির ফোঁটা পড়লে পুজোর সময় তো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তারপর ঘরে কাজকর্মও করতে পারবো, অনেক কাজ বাকি আছে এখনো। আজকে যাচ্ছি হচ্ছে ওই একটু মানে গোপাল সোনার কিছু কিনতে। আর দেখো বৃষ্টি ভেজা দিনে না আমার বেরাতে খুব ভালো লাগে। একটু ভয় লাগে গাড়ি যখন চালায়, কিন্তু তাও আমার খুব গ্রিনারি দেখতে খুব ভালো লাগে। চলে গেলাম একটা নাইটির দোকানে। আমি বরাবরই এনার কাছ থেকে নাইটি নিই, বেলঘরিয়া থেকে। আর প্রিন্টটা দেখো কত সুন্দর, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। 3টে নাইটি নিয়েছি। এটা তো গিয়েই আমার চোখে পড়ে গেছে, প্রদীপেরও এটা পছন্দ হয়ে গেছে। আমার লাল জিনিস পরতে বেশ ভালো লাগে। তারপর চলে গেছিলাম গোপাল সোনার জামা কিনতে, কিন্তু গোপাল সোনার জামা আমার একদম পছন্দ হয়নি। মানে এত চুমকি চামকাও না, আমি পরাই না গোপাল সোনাকে, খুব কম, মানে কটনের ওপরেই বেশিরভাগ পরাই। তা যাই হোক, কালেকশন পাইনি, কিন্তু বৃষ্টির জন্য অনেক দোকান খোলেও নি, সেই কারণে আমি আর নিইনি। ভাবলাম যাক অন্য দিন নেবো। তারপর চলে গেছিলাম একটু বাজার কলকাতা, কারণ দেওয়া থোয়ার জিনিস তো অনেক কিছুই কেনা বাকি, কিছুই সেরকম কেনা হয়নি। বেরানো তো এবার সেরকম হচ্ছেই না। তো বাজার কলকাতাও গিয়েও কিন্তু কিচ্ছু কালেকশন পাইনি, কিচ্ছু নেওয়া হয়নি। আর প্রদীপ ওই যে নাইটিটা নিয়েছে ওটাকে কাউন্টারে জমা রাখলো, কিন্তু সেরকম আমরা কিচ্ছুই পাইনি, জানো তো। মানে অতটা আশা নিয়ে গেছিলাম। প্রদীপ কিছুটা আমার ট্রায়াল দিল, কিন্তু ওর পছন্দ হয়নি, ফিটিংস হচ্ছে না, সাইজে পাচ্ছে না, কোনোটা পাচ্ছে তো বেশি বড় হচ্ছে। তারপর একটু বাচ্চাদের সেকশানে গিয়েও দেখলাম, আমারও একটু চুড়িদার দেখলাম। বললাম না পুরো ফাঁকা, দেখছো মলটা কিন্তু পুরো ফাঁকাই আছে মোটামুটি। আমাদের এটা মানে আলমবাজার না, এটা হচ্ছে বেলঘরিয়া বাজার, কলকাতায় আমি গেছিলাম। তা যাই হোক, নিরাশ হয়ে বাড়ি আসলাম। তা ওরা বললো মানে 2 দিন বাদে আবার ঢুকবে। তারপরে আবার বাড়ি চলে আসলাম, কারণ সন্ধে হতে হতেই যেরকম মানে বলেছি 6টার মধ্যে ঢুকবো, সেরকমভাবেই ঢুকলাম। তো বাড়ি এসেছি তো, চলো দেখো কী কী নিয়েছি। এই যে 3টে নাইটি নিয়েছি, নাইটির প্রিন্টগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পেজটা অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে দিও। পেজটা বলছি মানে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের অনেক অনেক আমার ভালোবাসা। আর এই লাল নাইটিটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। 3 কালারের নাইটি নিয়েছি। তো ওদের সঙ্গে আমি একটু গল্প করছি। টাটা।